ইন্টিগ্রেশন কি শুধুই ফর্মুলা? না, এটি হল অসংখ্য আয়তক্ষেত্রের যোগফল। সবার আগে এই একটি স্ট্রিপ বা আয়তক্ষেত্রকে দেখুন। যেহেতু আমরা 0 থেকে π/2 পর্যন্ত অংশকে মোট ন ভাগে ভাগ করেছি, তাই প্রতিটি স্ট্রিপের প্রস্থ বা ডেল্টা x হল π/2n। আর ফাংশন অনুযায়ী এর দৈর্ঘ্য বা উচ্চতা হল cos xi। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাই প্রতিটি স্ট্রিপের ক্ষেত্রফল হবে cos xi × π/2n। এবার এই স্ট্রিপগুলোর ক্ষেত্রফল যোগ করা যাক। ওপরের বক্সে 4টি স্ট্রিপের যোগফল দেখতে পাচ্ছেন। এবার স্ট্রিপের সংখ্যা 4 থেকে 10, 20, 50 এবং 200 পর্যন্ত বাড়ানো যাক। লক্ষ্য করুন, যোগফলটি 1-এর দিকে যাচ্ছে। আর যখন স্ট্রিপ সংখ্যা অসীম বা ইনফিনিটি হয়ে যায়, তখন এই যোগফলটি ইন্টিগ্রেশনের মানের সাথে হুবহু সমান হয়ে যায়। নিচে ইন্টিগ্রেশন করে দেখুন, cos থিটার ইন্টিগ্রেশন sin থিটা, লিমিট বসালে উত্তর ঠিক একই আসবে। কারণ ইন্টিগ্রেশন মানেই হল এই অসীম আয়তক্ষেত্রগুলোর ক্ষেত্রফলের যোগফল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ক্যালকুলাসের আসল লজিক বুঝতে সুশোভন দাস ক্লাসেসের সাথেই থাকুন।